আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ পোস্ট এডিটোরিয়াল আয়োজনে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। বিদ্যুতের দাম বাড়ানোর কি বিকল্প নেই শীর্ষক পোস্ট এডিটোরিয়ালটি লিখেছেন আমার দেশের জয়েন্ট এডিটর এম আব্দুল্লাহ। চলুন দর্শক জেনে নেওয়া যাক উপসম্পাদকীয়টির বিস্তারিত। মূল্যস্ফীতি আবার বেড়ে ৯% ছাড়িয়ে গেল। সর্বশেষ এপ্রিল মাসে মূল্যস্ফীতি হয়েছিল ৯.০৪%। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতিতে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মূল্যস্ফীতি বৃদ্ধির ফলে সীমিত ও মধ্যবিত্ত পরিবারের উপর চাপ আরেক দফা বেড়েছে। ৬ মে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এপ্রিল মাসের মূল্যস্ফীতির চিত্র প্রকাশ করে। গত ১৯ এপ্রিল সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। ফলে বেড়ে গেছে জীবনযাত্রার খরচ, পরিবহন খরচ থেকে শুরু করে পণ্যের উৎপাদন খরচ বাড়ে। ফলে ভোক্তাদের আগের চেয়ে বেশি দামে পণ্য কিনতে হয়। বিবিএস এর হিসাব অনুসারে গত এপ্রিল মাসে খাদ্যর মূল্যস্ফীতি হয়েছে ৮.৩৯%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯.৫৭%। গ্রাম শহর নির্বিশেষে সার্বিক মূল্যস্ফীতি এখন ৯%-এর বেশি। পতিত আওয়ামী লীগ সরকার মূল্যস্ফীতি ডবল ডিজিটে রেখে গিয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় সেটি সিঙ্গেল ডিজিটে নামলেও কিছুটা স্বস্তি মেলে। এখন আবার ডবল ডিজিটের দিকে ধাবিত হচ্ছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির রেশে মূল্যস্ফীতি বৃদ্ধির এ খবরের মধ্যেই এবার বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছে। দাম বাড়ানোর প্রস্তাব নীতিগত অনুমোদনও দিয়েছে সরকারের বিদ্যুৎ বিভাগ। পাইকারি পর্যায়ে ১৭ থেকে সর্বোচ্চ ২১% পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। প্রস্তাব আমলে নিয়ে কারিগরি কমিটি গঠন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। পাইকারির সঙ্গে সমন্বয় করে আনুপাতিক হারে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোরও প্রস্তাব করেছে বিতরণ কোম্পানিগুলো। ঈদের আগে চলতি মাসের তৃতীয় সপ্তাহে এ নিয়ে গণশুনানি হবে বলে পত্রিকায় প্রকাশিত খবরে জানা গেছে। জুনে বর্ধিত মূল্য কার্যকর করার কথা ভাবা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রভাবে অসহনীয় মূল্যস্ফীতির মধ্যে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের মূল্য আরেক দফা বাড়ানোর তোড়জোড় সুবিবেচনা প্রসূত নয়। বিইআরসি ভোক্তা অধিকার অগ্রাধিকার দেওয়ার কথা। শুনানির মাধ্যমে যৌক্তিকতা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব বিইআরসির। কিন্তু এ সংস্থাটিও বিদ্যুৎ খাতের লাগামহীন লোপাট ঠেকাতে কিংবা ভোক্তাদের অধিকার রক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছে। সরকারি এই কমিশনের কর্তাদের নিয়োগ দেয়, সে কারণে সরকারের বিরাগভাজন হতে চায় না তারা। গণশুনানিতে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা যেসব যুক্তিতর্ক নিয়ে হাজির হন তা আমলে নেওয়া হয় কমই। মূল্যবৃদ্ধির বিরোধিতা করে বিদ্যুৎ খাতের অনিয়ম, দুর্নীতি ও ভুল নীতি থেকে বেরিয়ে আসার উপর বারবারই জোর দিয়ে আসছিলেন ভোক্তা স্বার্থ দেখভালের দায়িত্বে থাকা সংগঠনগুলো। দাম বাড়িয়ে সরকার কি অর্জন করবে তাও এসেছে খবরে। পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে পিডিবি। বছরে ৯,৭০০ কোটি ইউনিট বিদ্যুতের পাইকারি দরে সরবরাহ করে পিডিবি। ১.৫ টাকা বাড়লে বছরে ১৪,৫০০ কোটি টাকা আয় করতে পারবে তারা, আর ১ টাকা বাড়লে বছরে বাড়তি আয় হবে ১০,০০০ কোটি টাকার মতো। পতিত লুটেরা সরকারের সময় করা রাষ্ট্র ও ভোক্তা স্বার্থ পরিপন্থী চুক্তি অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্ধারিত দামে বিদ্যুৎ কিনে নেয় পিডিবি। এরপর তারা সরকার নির্ধারিত পাইকারি দামে ৬টি বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে বিক্রি করে। ঘাটতি মেটাতে পিডিবি সরকারের কাছ থেকে ভর্তুকি পায়। তবে বিতরণ সংস্থাগুলো কোনো ভর্তুকির প্রয়োজন পড়ে না, বরং তারা খুচরা দামে ভোক্তাদের কাছে বিদ্যুৎ বিক্রি করে মুনাফা করছে। ডেসকো গত বছর পরিচালন মুনাফা করেছে ১১৪ কোটি টাকা। কেনা বেচায় গ্রস মুনাফা ছিল ৪৬৮ কোটি টাকা। ডিপিডিএস বিগত বছরে মুনাফা করেছে ২৩০ কোটি টাকা। মুনাফা সূত্রে এসব কোম্পানির কর্মীরা বাড়তি সুবিধাও নেন। সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের দাম বাড়ানো হয় নির্বাহী আদেশে। পাইকারি পর্যায়ে ৫% ও গ্রাহক পর্যায়ে গড়ে ৮% দাম বাড়ে। প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম গড়ে এখন ৮ টাকা ৯৫ পয়সা, আর পাইকারি বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৭ টাকা ৪ পয়সা। সরকারের মাথা ব্যথা মোটা অঙ্কের ভর্তুকি নিয়ে, কিন্তু ১০,০০০ কোটি টাকা ভর্তুকি কমাতে গিয়ে জনগণকে নানা স্তরে গুনতে হচ্ছে বহুগুণ
বেশি অর্থ। গত অর্থ বছরে সরকার পিডিবিকে ভর্তুকি বাবদ ৩৮,৬০০ কোটি টাকা দিয়েছিল। আবার পিডিবি সরকারকে গত বছর ট্যাক্স হিসেবে ৩,০০০ কোটি এবং বিদ্যুৎ খাতে উন্নয়ন ফান্ডে ১,৫০০ কোটি টাকা দিয়েছে। ঋণের সুদ পরিশোধ করেছে ২,৭০০ কোটি টাকা। এসবই বিদ্যুতের প্রতি ইউনিট খরচে যুক্ত হয়েছে। পিডিবি ১,১৮,৭০০ কোটি টাকা পরিচালন ব্যয়ের খাতগুলো পর্যালোচনা করা হলে সেখানে বিপুল অর্থ সাশ্রয়ের সুযোগ রয়েছে বলে খাত সংশ্লিষ্টরা মনে করেন। সেদিকে নজর না দিয়ে গ্রাহকদের ওপর বোঝা চাপানোর সহজ পথই বেছে নেয় সব সরকার। পিডিবি ২০২৪-২৫ অর্থ বছরের প্রতিবেদনে দেখানো হয়েছে তাদের উৎপাদিত বিদ্যুৎ ইউনিট প্রতি খরচ ৯ টাকা ২৬ পয়সা। আইপিপি অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার থেকে কেনা বিদ্যুতের দাম পড়েছে প্রতি ইউনিট ১৪ টাকা ৫৬ পয়সা। ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কেনা হয়েছে ৬ টাকা ৫২ পয়সা দরে। ভারত থেকে আমদানি করেছে ১১ টাকা ৭২ পয়সা দরে। ভর্তুকিতে সরকার যে অর্থ দেয় এর সুদ বাবদ প্রতি ইউনিটে যোগ হয়েছে ১৪ পয়সা করে। বিদ্যুৎ খাতের উন্নয়ন তহবিলে দিতে হয়েছে ইউনিট প্রতি ১৫ পয়সা। এতে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য গত অর্থ বছরে ১২ টাকা ১০ পয়সা দেখিয়েছে পিডিবি। গড় পাইকারি বিক্রয় মূল্য গত অর্থ বছরে ছিল ৬ টাকা ৮০ পয়সা। আগের ২০২৩-২৪ অর্থ বছরে ছিল ইউনিট প্রতি ব্যয় ১১ টাকা ৩৫ পয়সা আর গড় পাইকারি বিক্রয় মূল্য ছিল ৬ টাকা ৫৮ পয়সা। পিডিবির ব্যালেন্স শিটেও আছে গড়বড়। এক জায়গায় বার্ষিক পরিচালন ব্যয় ১,১৮,৭০০ কোটি টাকা দেখানো হলেও অন্য হিসেবে দেখানো হয়েছে ১,২১,৪২০ কোটি টাকা ব্যয়ের বিপরীতে বিদ্যুৎ বিক্রিতে পেয়েছে ৬৯,৩৮৩ কোটি টাকা। আবার লাভ লোকসানের হিসাবে দেখা যাচ্ছে ২০২৪-২৫ অর্থ বছরে পিডিবি বিদ্যুৎ কেনাবেচা করে ১৭,০০০ কোটি টাকা লোকসান করেছে। তার আগের অর্থ বছরে এর লোকসানের পরিমাণ ছিল ৮,৭৬৪ কোটি টাকা। হিসাব নিকাশের গোলক ধাঁধায় ফেলে বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে সরকারের সম্মতি আদায় করে। পাইকারি বিদ্যুতের বর্তমান দাম ৬ টাকা ৮০ পয়সা নাকি ৭ টাকা ৪ পয়সা এ নিয়েও আছে বিভ্রান্তি। বিতরণ কোম্পানি গড়ে ৮ টাকা ৯৫ পয়সা দরে খুচরায় বিক্রি করে। পাইকারি ও খুচরার মধ্যে ব্যবধান এত বেশি হওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে। বিদ্যুৎ বিক্রি রাষ্ট্রের কোম্পানিগুলোর লাভজনক ব্যবসা হতে পারে না। বিনা ভোটে ক্ষমতায় থাকতে স্বৈরশাসক শেখ হাসিনা এসব কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের তুষ্ট করতে বাড়তি সুযোগ করে দিয়েছে। মুনাফা করে বাড়তি সুযোগ সুবিধা নেন এসব কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা। বিদ্যুৎ উৎপাদন, ক্রয় ও বিক্রয়ের হিসাবেও আছে প্রশ্ন তোলার সুযোগ। গত অর্থ বছরে দেশি বিদেশি উৎপাদন কেন্দ্র থেকে পিডিবি বিদ্যুৎ নিয়েছে ১০,১১৮ কোটি ইউনিট। বিতরণ কোম্পানিগুলোর কাছে বিক্রি করেছে ৯,৭৩০ কোটি ইউনিট। কেনাবেচার মাঝখানে ৩৮৮ কোটি ইউনিট বিদ্যুৎ গায়েব হয়ে গেছে, যার ক্রয় মূল্য ৪,৫০০ কোটি টাকা। এই বিদ্যুৎ সিস্টেম লস হিসেবে দেখানো হয়, আসলে এর বহুলাংশই বিলিং এর বাইরে থেকে যায়। ২০০৯-১০ অর্থ বছরে পিডিবির প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি খরচ হতো মাত্র ৯৬ পয়সা। এর সঙ্গে অন্যান্য খরচ যুক্ত করে ২ টাকা ৮৮ পয়সা। সব মিলিয়ে গ্রাহক প্রান্তে বিদ্যুতের খরচ দাঁড়াতো ৩ টাকা ৬৪ পয়সা। আওয়ামী লীগ আমলে লাগামহীন দুর্নীতি ও লুটপাটে সেই ব্যয় এখন ৪ গুণ হয়েছে। গত অর্থ বছরে তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি খরচ হিসেবে দেখানো হয়েছে ৫ টাকা ২৬ পয়সা। এর সঙ্গে ট্রান্সমিশন ব্যয় যোগ করে পাইকারি গ্রাহকদের কাছে বিদ্যুৎ পৌঁছাতে ইউনিট প্রতি পিডিবি খরচ দেখিয়েছে ১২ টাকা ৩৪ পয়সা। এসব ব্যয়ের হিসাব স্বাভাবিক নয়। অদক্ষতা, দুর্নীতি ও বিদ্যুৎ কেনাবেচায় ঘাপলার খেসারত দিতে হচ্ছে অসহায় গ্রাহকদের। মোট উৎপাদিত বিদ্যুতের ৪৪% এখনো তুলনামূলক সাশ্রয়ী জ্বালানি গ্যাসে। দ্বিতীয় সর্বোচ্চ ২৭% হয় কয়লায়। সর্বোচ্চ ব্যয়বহুল ফার্নেস অয়েলে ১০% বিদ্যুৎ উৎপাদন করতে হয়। ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র এখন বন্ধ। আমদানি করা হয় ১৬.২১%। অবশিষ্ট যৎসামান্য বিদ্যুৎ আসে সোলার, কাপ্তাই জলবিদ্যুৎ, উইন্ড থেকে। ভর্তুকি কমানোর অনেক পথ থাকলেও সেদিকে নজর কম। দাম বাড়ানোতে যতটা উৎসাহ ততটাই উপেক্ষিত পরিচালন ব্যয় কমানোর পথ পন্থাগুলো অবলম্বনে। সরকারি খাতে ৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। সেগুলোর উৎপাদনে এলে ৪,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা। এগুলো দ্রুত বাস্তবায়ন করে সরকারি খাতের ক্যাপাসিটি চার্জ ও উচ্চ মূল্যের বিদ্যুৎ থেকে যত দ্রুত সম্ভব পরিত্রাণ নেওয়া দরকার।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাশ্রয়ী বিদ্যুৎ চলতি বছর থেকে শুরু হয়ে 2027 সালের মধ্যে 2400 মেগাওয়াটে এলে পিডিবির ভর্তুকির চাপ অনেকখানি কমতে পারে। তবে ওই প্রকল্পে শেখ হাসিনা পরিবারের লুটতরাজের খেসারত হিসেবে ঋণ রাশিয়াকে কিস্তি পরিশোধের চাপ বাংলাদেশকে বহু বছর ধরে বহন করতে হবে। দেশের উন্নয়ন তথা জিডিপি প্রবৃদ্ধির একটি বিশেষ উৎপাদন হিসেবে বিদ্যুৎ খাতকে বিবেচনা করা হয়। বিগত সরকারের সময় উৎপাদন সক্ষমতা যেমন অনেকটা বেড়েছে, একই সঙ্গে দেশকে প্রথমবারের মতো বিদ্যুৎ আমদানিকারক দেশে পরিণত করা হয়েছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির পক্ষে যেসব যুক্তি দেখানো হয়েছে এর অন্যতম হচ্ছে ভর্তুকি কমানো। প্রত্যেকবারই মূল্য বৃদ্ধির যুক্তিতে আইএমএফ এর চাপের প্রসঙ্গ আসে। আইএমএফ এর ঋণের কিস্তি পাওয়ার শর্ত হিসেবে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানোর কথা বলা হয়েছে। সরকার বলছে এ শর্ত পূরণের চাপ রয়েছে তাদের উপর, কিন্তু ভর্তুকির প্রকৃত কারণ অনুসন্ধান করলে দেখা যাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি। আর বিদ্যুৎ উৎপাদনের প্রকৃত ব্যয় বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ না পেয়েও কাঁড়ি কাঁড়ি অর্থ পরিশোধ করতে হচ্ছে পিডিবিকে, যার প্রভাব পড়ছে উৎপাদন মূল্যে। বিদ্যুতের উৎপাদনে জ্বালানি খাতে ব্যয় ইউনিট প্রতি 5.5 টাকা, এর সঙ্গে যোগ হচ্ছে প্রতি ইউনিটে ক্যাপাসিটি চার্জ 6 টাকার অধিক। অর্থাৎ উৎপাদন করতে গিয়ে জ্বালানি বাবদ যা ব্যয় হয় এর চেয়ে বেশি অর্থ ব্যয় হয় বিদ্যুৎ না পেয়ে বেসরকারি ও বিদেশি বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ পরিশোধের খাতে। শেখ হাসিনা সরকার শুধু বিদ্যুৎ খাতকে আমদানি নির্ভরই করেনি, গ্যাস খাতকেও প্রথমবারের মতো আমদানি নির্ভর করে গেছে। গ্যাস অনুসন্ধান ও উৎপাদন না বাড়িয়ে লুটপাটের সুবিধার্থে এলএনজি আমদানি শুরু করে। প্রতিবেশী দেশে যখন প্রতি ইউনিট এলএনজি $5 আমদানি করে, বাংলাদেশ তখন 12 থেকে 15 ডলারে আমদানির চুক্তি করেছে। বর্ধিত মূল্যের সিংহভাগই কমিশন হিসেবে পেয়েছে তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের লোকজন। গ্যাস সরবরাহের সংকট, উচ্চ মূল্যে এলএনজি আমদানি, অদক্ষতা ও দুর্নীতির কারণে বিদ্যুতের উৎপাদন খরচ বেড়েছে। জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি জীবনযাত্রার সব পর্যায়ে ব্যয় বেড়ে যায় কল্পনাতীতভাবে। মানুষ এমনিতেই খাদ্য থেকে শুরু করে জীবনযাপনের প্রতিটি পর্যায়ে কাটছাট করে কোনো মতে বেঁচে থাকার লড়াই করছে। সঞ্চয় ভেঙে জীবনের চাকা সচল রাখার প্রাণান্তকর চেষ্টার খবর আসছে সংবাদ মাধ্যমে। এমন একটি পর্যায়ে বিদ্যুতের মতো জীবনের অপরিহার্য একটি উপাদানে আরেক দফা ব্যয়ের উল্লম্ফন ঘটলে তা যেন জনজীবনে কত বড় অভিঘাত হয়ে দেখা দেবে তা অনুধাবনের জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবিত হারে বিদ্যুতের দাম বাড়লে 4 সদস্যের একটি নিম্নবিত্ত পরিবারের এ খাতে মাসিক খরচ কম করে হলেও 250 থেকে 300 টাকা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ব্যয় বৃদ্ধি এখানেই থেমে থাকবে না। বিদ্যুতের খরচ বৃদ্ধির প্রভাব পণ্য উৎপাদনের খরচ বাড়বে, অনিবার্যভাবে সব পণ্যের দাম আরেকবার বেড়ে যাবে। ব্যবসায়ীরা গ্রাহকের কাছ থেকে বিদ্যুতের বাড়তি ব্যয় আদায় করবেন। হিমায়িত খাদ্যপণ্যের দামে এর প্রভাব অনিবার্য। বিদ্যুতের মূল্য বৃদ্ধির বহুমাত্রিক প্রভাবে নিম্ন ও মধ্য আয়ের মানুষ অবধারিতভাবে চাপে পড়বে। উৎপাদনের খরচ বেড়ে যাওয়ায় বড় চ্যালেঞ্জে পড়বে শিল্প কলকারখানা। বর্ধিত বিদ্যুৎ বিলের ভার বহনের সক্ষমতা দেশের নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তের যেমন নেই, তেমনি সাধ্য নেই শিল্প খাতেরও। ভুল নীতি পরিকল্পনা এবং দুর্নীতি প্রতিরোধে জোর না দিয়ে দাম বৃদ্ধির প্রতি মনোযোগ দিলে মানুষ বুঝে নেবে নতুন গণতান্ত্রিক সরকারও কার্যত দেশের মানুষের সাধ্য সামর্থ্যের তোয়াক্কা করছে না। জনগণের উপর বাড়তি খরচের বোঝা চাপিয়ে দিতে দ্বিধা করছে না। পিডিবি দেখানো উৎপাদন খরচের যথার্থতা যাচাই, বিতরণ কোম্পানিগুলোর কেনাকাটা ও পরিচালন ব্যয়ের স্বচ্ছতার উপর জোর দেওয়া জরুরি। আরও কয়েকটি প্রশ্নের উত্তর চাইতে পারেন ভোক্তারা। বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে পাওয়া বিদ্যুতের উৎপাদন প্রকল্পগুলোর ব্যয়কে আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ? আমাদের প্রতিবেশী দেশগুলোয় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় মেগাওয়াট প্রতি কত? চাহিদার প্রায় দ্বিগুণ ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা লুট করেছে। তার বিদায়ের পর নতুন সরকারের সময় ভুল নীতির দায় ভোক্তাদের উপর চাপানোর নৈতিকতার মাপকাঠিতে কতটা গ্রহণযোগ্য? নির্বাচনী ব্যবস্থা তছনছ করে নিরীহ নিরুপায় ভোক্তাদের কাছে সরকারের দায়বদ্ধতা না থাকায় শেখ হাসিনা সরকার যা খুশি তাই করেছে। বর্তমান সরকারকে কিন্তু মানুষের কাছে যেতে হবে, ভোট লাগবে। সামনে যে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রভাব কিন্তু সেখানেও পড়ার সম্ভাবনা
উড়িয়ে দেয়া যাবে না। জনভোগান্তিকে উপেক্ষা করা ঠিক হবে না। জন আকাঙ্ক্ষার বর্তমান সরকারের উচিত মানুষের কষ্ট অনুধাবন করে বিদ্যমান পরিস্থিতিতে দাম বাড়ানোর চিন্তা থেকে সরে আসা, মূল্যস্ফীতি আরেক দফা উস্কে না দেয়া। 9 লাখ কোটি টাকার বাজেটে 10,000 কোটির বড় অঙ্কের অর্থ নয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন স্কেল 2 ধাপে বাস্তবায়নের কথা ভাবছে সরকার। এ খাতে আগামী বাজেটে 35,000 কোটি টাকা রাখার কথা শোনা যাচ্ছে। প্রয়োজনে বেতন স্কেল বাস্তবায়নে বরাদ্দ আরও কমানোর কথা ভাবা যেতে পারে। 14.5 লাখকে তুষ্ট করে 18 কোটি মানুষের উপর চাপ বাড়ানো ঠিক হবে কিনা প্রধানমন্ত্রী ভেবে দেখবেন নিশ্চয়ই। জ্বালানি ও খনিজ সম্পদের মন্ত্রীর দায়িত্ব নিয়ে FERBর অনুষ্ঠানে বলেছিলেন সরকার 2 বছর বিদ্যুতের দাম বাড়াবে না। সে কথা রাখা বাঞ্ছনীয়। পে স্কেল বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি আরেক দফা বাড়বে। জুনে বাজেট ঘোষণা করলেও কর জাল বিস্তারের প্রভাবেও মূল্যস্ফীতির উল্লম্ফন ঘটার আশঙ্কা রয়েছে। 40,000 কোটির বোয়িং কেনার সুফল কিন্তু সরকার এ মেয়াদে পাবে না। অর্থ ব্যয় করতে হবে বর্তমান সরকারকেই। বোয়িং এর সুফল উচ্চবিত্তের। পারলে ওই খাত থেকে 10,000 কোটি টাকা সাশ্রয় করা উচিত। বিদ্যুতের দামের চাপ পড়বে সর্বস্তরে। সে চাপ বাড়ানোর সিদ্ধান্ত হবে অপরিণামদর্শী। বিদ্যুৎ খাতে বিরাজমান দায় দেনাজনিত সংকটের মূল কারণগুলো আমলে নিয়ে তার নিরসনের বিকল্প পন্থাগুলো অনুসরণের দিকে নজর দেওয়া জরুরি। দর্শক, এই ছিল আমার দেশের আজকের পোস্ট এডিটোরিয়াল আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।